বক্তব্য রাখছিলেন উদীয়মান তরুণ বক্তা। বক্তৃতার জগতে তার বয়স খুবই কম, কিন্তু আল্লাহর মেহেরবানি বাংলার বিভিন্ন প্রান্তে তার বক্তব্যের গ্রহণযোগ্যতা পেয়েছে। আল্লাহ তাকে দ্বীনের খাদেম হিসাবে কায়েম রেখে দেন। হাফিজ মৌলানা মুফতি ইয়াকুব আলী রহমানী সাহেবকে বলুন আমিন। সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা। মাইকের আওয়াজে মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও দত্তপাড়া দক্ষিণ পাড়া আল ইকরাম মুক্তবের উন্নতি কল্পে বাৎসরিক এ জলসা মাহফিলের আয়োজন করার এবং আমাদেরকে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তার জন্য সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, এশার নামাজের পর থেকে মসজিদের সম্মানীয় ইমাম সাহেব হুজুরের কাছ থেকে, আমার আগে ছোট ভাই ইয়াকুব সাহেবের কাছ থেকে অনেক মূল্যবান ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। আমি খুব অল্প সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের সকলের জন্য উপকারে আসে এমন কিছু কথা আল্লাহ আমাকে বলার সুযোগ দেন, বলুন আমিন। আপনারা কি রাগ করে বসে আছেন নাকি? দেখবেন বেঈমশাই নামাজ পড়েন না। বেঈমশাই মানে যে বেঈমশাইয়ের বাড়ি নতুন বেই এসছে, সে বেঈমশাই নামাজ পড়েন না। এখন যে বেই এসেছে নির্মাণ থেকে, সে বেই তো নামাজ পড়ে। এখন জোহরের সময় হলে, আজান হলে জিজ্ঞাসা করছে মসজিদ কোন দিকে। দত্তপাড়ার বেইকে জিজ্ঞাসা করছে নির্মাণের বেই মসজিদ কোন দিকে। তা বলছে কেন, তোমার নামাজ পড়বো। নামাজ তো আমিও পড়বো। বলছে তাই। এখন দত্তপাড়ার বেঈমশাই তিনিও নির্মাণের বেঈমশাইয়ের সঙ্গে নামাজ পড়তে যাচ্ছেন। রাস্তার দুধারের লোক দেখে আর বলে দেখ কি কোলে পড়ে দেখে। আচ্ছা, দত্তপাড়ার বেই নামাজ পড়তে যাচ্ছে কি আল্লাহর হুকুম মানতে, না কলে পড়ে? কথা বলে কলে পড়ে না। বিরাট পাকা রোজাদার, তবে 27 রোজা ছাড়া থাকেন না। এখন বাড়ি যে কোনো কারণে রোজাদার কুটুম এসেছে, ওদিন রোজা চলছিল 10 নম্বর রোজা। রান্নাঘরে যে কানে কানে গিন্নিকে বলছে দেখো, এমনি তো আমার সেহরির সময় ওঠা অভ্যাস নেই, আর আজও ঘুম ভাঙবে তার কোনো সম্ভাবনা নেই। মনে করো আমার 27 রোজা কালকে, আমার ডেকে দিও সেহরির সময়। আমি বলো কাল রোজা থাক। এখন 27 রোজা থাকা রোজাদার 11তম রোজা থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য, না কলে পড়ে? কথা বলে কলে পড়ে না। এখন আপনারা যে বসে আছেন কলে পড়ে না সত্যি আর কিছু সময় সবাটা চলুক আল্লাহ খুশির জন্য একটা তাকবীর দিন। যদি কলে পড়ে বসে থাকেন তাহলে আল্লাহ একবার আসতে বলেন, আর যদি বলেন না আর কিছু সময় চলুক মনে প্রাণে চাই, তাহলে একটু আল্লাহ আকবারটা যেন জোরে হয়। নারে তাকবীর, এদিকও না ওদিকও না মতো হলো। আচ্ছা, এবার একদম ফাইনাল সিদ্ধান্ত, কলে পড়ে না মন থেকে? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। তার মানে আমি যদি আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা যদি বলি কলে পড়ে না, আপনারা খুশি মনে শুনবেন। মহান আল্লাহ কোরআনে বলেছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমার নেয়ামত তার জন্য বাড়িয়ে দেই। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে জ্যান্ত মানুষের মতো বলেন সুবহানাল্লাহ। যে আমার শুকরিয়া আদায় করে
কৃতজ্ঞতা স্বীকার করে, আমার নেয়ামত তার জন্য বাড়িয়ে দিই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে ভুলে যায়, তার জন্য আমার আযাব বড় কঠিন। এই দুটো কথার উপরে আমার খুব অল্প সময়ের বক্তব্য। যে আমার শুকরিয়া আদায় করে, আচ্ছা ধরে নেন আমার জমি জায়গা নেই, আমার ভালো ঘর বাড়ি নেই, আমার ব্যাংকে টাকা জমানো নেই, আমার চলার মতো গাড়িও নেই, আমার কি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে? আছে না? আছে। কেন? জমি জায়গা, টাকা পয়সা, অর্থ সম্পদ যদি নাও থাকে, আল্লাহ আমাকে তো সুন্দর, সুস্থ, স্বাভাবিক একটা শরীর দিয়েছে। রাস্তায় কত মানুষ ঘুরতে দেখি মাথা খারাপ, কোথায় বাড়ি বলতেই পারে। শীতকাল, গরমকাল, বর্ষাকাল, সব কাল তাদের কাছে সমান। আচ্ছা আল্লাহ কি পারতেন না আমাদের ব্রেনটা খারাপ করে দিতে? একটু কথা বলেন। আমার কিচ্ছু নেই, তবে ব্রেনটা আল্লাহ ভালো দিয়েছে। বিরাট মূল্যবান সম্পদ না? কত মানুষকে দেখি চোখ অন্ধ, চোখে দেখতে পান না, চোখে দেখতে পান না। আচ্ছা আল্লাহ কি পারতেন না চোখ দুটো কানা করে দিতে? কি অন্ধ অবস্থায় দুনিয়ায় পাঠাতে? পারতেন তো। আল্লাহ আমার জমি জায়গা দেননি, তবে আল্লাহ আমার অন্ধ করেননি, দুটো চোখ দিয়েছেন। চোখ দুটোর মূল্য কত নেই যার সেই তো জানে। কত মানুষের হাত পা আছে কিন্তু অচল, অচল। আল্লাহ তো পারতেন আমাদেরও কোনো কারণে ওই রূপ করে দিতে। অচল করেননি, আল্লাহ সচল করেছেন। আচ্ছা যে মুহূর্তেই মজলিসে বসেছি, কেউ বলছি, কেউ শুনছি, এই সময় কিছু রোগী ডাকবাংলো হসপিটালে ভর্তি আছে না? আছে তো। বসিরহাট বদরতলা হসপিটালে এই মুহূর্তে কিছু রোগী ভর্তি আছে না? কিছু রোগী পরিবার খোলা আকাশের নিচে ঠান্ডা ভোগ করে, মশার কামড় খেয়ে তারা বাইরে হসপিটাল চত্বরে কষ্ট পাচ্ছে না? ঠিক এই মুহূর্তে কিছু রোগী হসপিটাল থেকে ট্রান্সফার হয়েছে, অ্যাম্বুলেন্সে করে রাস্তায় এখন ছুটছে না? ঠিক এই মুহূর্তে কিছু মানুষ তাদের অপারেশন থিয়েটারে ইমার্জেন্সি পেশেন্ট হিসাবে অপারেশন চলছে না? চলছে তো। আচ্ছা আল্লাহ চাইলে আমাদের তো হসপিটালের বেডে শোয়াতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে ওই পরিবারভুক্ত করতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে কঠিন কোন সমস্যায় ফেলে দৌড়াদৌড়ি করাতে পারতেন। পারতেন না? পারতেন না? পারতেন তো। তো মহান আল্লাহ এক কানা করেন, আল্লাহ আমাদের অচল করেন, আমাদের হাত পা সচল করেছে। আল্লাহ আমাদের হসপিটালের বেডে শোয়ান, আল্লাহ আমাদেরকে কোনো হয়রানির মুখোমুখি করেন, আল্লাহ আমাদেরকে দৌড়াদৌড়ি করাননি। আচ্ছা এগুলো কি আমাদের প্রতি আল্লাহর একান্ত দয়া না? দয়া তো। এগুলো আমাদের প্রতি একান্ত দয়া। আল্লাহ বললেন তোমরা যদি আমার নেয়ামতে শুকরিয়া আদায় করো, তোমাদের হসপিটালে সময় নেই, জান্নাতি মজলিসে বসিয়েছি, একটু আলহামদুলিল্লাহ বলেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। তোমাদের কানা করিনি, আমি দুটো চোখ দিয়েছি। তোমাদের কালা করিনি, শোনার ক্ষমতা দিয়েছি। তোমাদেরকে আমি কোনো হয়রানির শিকার করিনি। সত্যির সঙ্গে স্বাভাবিক অবস্থাতে জান্নাতি মজলিসের শ্রোতা বানিয়েছি। পেশাব পায়খানা, পেশাব পায়খানাটাও স্বাভাবিকভাবে হওয়াটাও আল্লাহর নিয়ামত। আরে রাতের বেলা ঘুম হওয়াটাও আল্লাহর নিয়ামত। কত কত প্রভাবশালী, অর্থশালী মানুষ রয়েছেন, রাতের বেলা ঘুমের ঔষধ খেয়ে ঘুম হয় না। আবার দেখেন মাঠে কাজ করছেন, আলের মাথায় 10 মিনিট একটু বিশ্রামের জন্য বসেছেন, বাবাজি বসে বসে ঘুমাচ্ছেন। কথা বলেন না? কত মানুষের পেশাব পায়খানা সমস্যা। আবার দেখেন আল্লাহ যদি আমাদেরকে ওটা স্বাভাবিক রাখেন, স্বীকার করতে হবে ওটা আমাদের জন্য আল্লাহর বিরাট দয়া। টাকা পয়সা, জমি জায়গা, অর্থ সম্পদ কিচ্ছু দেননি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে সুন্দর রেখেছেন। এর জন্য তো আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেই হবে আলহামদুলিল্লাহ। শুধু তাই না,
আল্লাহ আমাকে যে সুন্দর স্বাভাবিক সুস্থ অবস্থায় রাখলেন, আল্লাহ বললেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে আমি আল্লাহ আমার নেয়ামত তোমাদের জন্য নেয়ামতের দ্বার উন্মুক্ত করে দেব।